বরিশাল থেকে আমাদের সাথে যোগ দেবেন ইতিহাসবিদ ও গবেষক সাইফুল আহসান বুলবুল। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জনাব সাইফুল আহসান বুলবুল, আপনাকে স্টার নিউজের পর্দায় স্বাগত। শুরুতে একটু জানতে চাই যে বরিশালে যারা প্রার্থী রয়েছেন যে সকল আসনগুলোতে, তাদের মনোভাব কেমন দেখা যাচ্ছে আর ভোটের সার্বিক পরিবেশ সেখানে কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন পর বরিশালের লোকজন বা বিশেষ করে বলা যায় বরিশালের যারা ভোটার, বরিশালের ভোটাররা আসলে খুব উৎসাহিত বোধ করছে। কারণ এতদিন পর তারা এর কারণ মুক্তভাবে এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগ করতে পারছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা উল্লেখযোগ্য ভোটারের অংশ যারা প্রথমবার ভোট দিচ্ছে, যাদের ইতিপূর্বে রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিলই না, এবং তারা নতুনভাবে রাজনীতিকে মূল্যায়ন করছে এবং সেই পরিপ্রেক্ষিতেই তারা ভোট দেবেন। সেই বিষয়ে আমরা মনে করছি যে যে বরিশালের ভোটাররা একটা সুচিন্তিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যে তাদের ভোট প্রয়োগ করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান যে অবস্থা, তাদের যে তৎপরতা, তাতে কি আসলে বরিশালবাসী সন্তুষ্ট? আমার তো ব্যক্তিগত ধারণা তারা সন্তুষ্ট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা জানা যায়নি, শোনাও যায়নি। ছোটোখাটো যে দু এক জায়গায় হয়নি এরকম বলা মুশকিল, তবে সেটা ধর্তব্য কিছু না বলেই আমার বিশ্বাস। ভোটের মাঠে আসলে যে লেভেল প্লেইং ফিল্ড, আসলে সব রকমের প্রার্থীর সমান সুযোগ পাওয়ার যে ব্যাপারটি, সেটি কি তারা পাচ্ছেন কিনা? আর নারী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী, তারা কি বড় দলগুলোর মতো যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটি কি পাচ্ছেন? আসলে এটাও বলা এই মুহূর্তে মুশকিল, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ শোনা যায়নি। আর বিশেষ করে বরিশাল 5 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, এরা 3 জনই খুবই অভিজ্ঞ। যেরকম আপনার চরমনাইর পীর সাহেব ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লড়ছেন, বা ডাক্তার মনীষা চক্রবর্তী, এনারা 2 জনই অভিজ্ঞ। আর মুজিবুর রহমান সরোয়ার ইতিপূর্বে 5 বার বরিশাল থেকে নির্বাচিত হয়েছিলেন। অতএব তারা নিশ্চিতভাবেই জানেন যে ইলেকশনটা কিভাবে তারা করবেন এবং তাদের অবস্থানটা কি। জনাব সাইফুল আহসান বুলবুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।